শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। কাল রাতে ফিরেছি বাপের বাড়ি থেকে, জামাই ষষ্ঠীতে গেছিলাম বুধবার, শুক্রবার রাত্রে ফিরলাম। তো আজকে হচ্ছে শনিবার, এখন সকাল 6টা। তো উঠে দেখো আমি উঠুন টুরুন আগে ঝাড় দিয়ে ধোয়া টোয়াও আমার হয়ে গেছে। আর এখানে 2 গামলি আমি ভিজিয়েও ছিলাম, তো এক গামলি কেচেছি, আর 2 গামলি এখন একটা গামলিতে রাখা আছে ভেজানো। আর ওখানে দেখো এখনও কিছু জামা কাপড় পরে আছে, ওগুলো আজকে আর কাচবো না, কারণ এত কেচেছি আর মেলার জায়গা নেই। তো যাই হোক, এদিকে মেয়ে আর তোমাদের দাদাভাইও উঠে পড়েছে। আমি কাচাকুচি করে ঘরে চলে এসেছি, আমি ঘর মুছতে এসেছিলাম, এসে দেখছি যে ওরা উঠে পড়েছে, 7:30 বাজে এখন। তো তোমাদের দাদাভাইও উঠে পড়েছে আর মেয়েও উঠে পড়েছে। আমি বলছি তাহলে যখন উঠেই পড়েছে, তাহলে একবারে বিছানাটা ঝেড়ে আর ঘরটাও মুছে নেবো। ঘর মুছতে বিছানাটা ছেড়ে নিলে একবারে আমার আর পরে আবার নাহলে আর একবার ঝাড় দিতে হবে এরকম। তো একবারে বিছানা ঝেড়ে নিয়ে ঘরটা মুছে নেবো। তো দেখো বিছানা ছেড়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম, আর ঝাড়ু দিয়ে আর এখন চলে এসেছি ঘর মুছতে। মেয়ে আমাকে কিছু একটা বলছে, ওর সাথে আমি কথা বলছিলাম আর আমি আমার কাজ করছি। তো এখনও এই ঘরটা মুছে তারপর তোমাদের দাদাভাইকে চা বানিয়ে দেবো। আজকে টিফিন বানিয়ে দেবো না, ও বাইরে কিছু একটা খেয়ে নেবে। আর যেহেতু মেয়ে আজকে শনিবার, মেয়ে দুপুরে এসে ভাত খাবে, ওই জন্য একটু রান্নাটা দেরি হলে অসুবিধা নেই। আর আজকে বেশি কিছু রান্নাও করবো না ভেবেছি, ডাল তো কিছু নেই, তাও দেখছি কি আছে। তো চলো পরে দেখা হচ্ছে। আর এখন দেখো আমি জামা ঠামা ছেড়ে চলে এসেছি চা বানাতে। আজকে মা বাড়িতে একা আছে, ছোটদাও কাজে চলে গেছে আর বাবাও কাজে চলে গেছে। তো মাকে বললাম মা চা করেছি, তাহলে তুমি চা। মা বললো আমি খেয়েছি। আমি চা তোমার জন্য চা করেছি, তাহলে এসে চাটা খেয়ে যাও। আর ওইদিকে তোমাদের দাদাভাই কাজে যাবে বলে রেডি হয়ে গেছে। আর মেয়ের আজকে পড়াঠরা কিছু নেই, শুধু স্কুল আছে, তো স্কুলে যাবে পরে। এখন তো বাজে 8টার মতন বাজে মনে হয় এরকম। তো যাই হোক, চলো এখন চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে তারপরে রান্না করবো। আর এখন কি করি বলো তো বন্ধুরা, রান্না বান্না করে তারপরে চান করি। তো চলো তাড়াতাড়ি চাটা নিয়ে যাই, ওরা চা খাবে বলে বসে রয়েছে। তোমার দাদাভাই বললাম না রেডি হয়ে গেছে কাজে যাবে বলে। তো চলো চাটা আগে দিয়ে দিই, চাটা খেয়ে নিই। তো চলো চা টা খাওয়া হয়ে গেছে, এখন ওরা যে যা সব কাজে কর্মে সব চলে গেছে। আর দেখো মেয়ে এখানে পড়ছে, এখন বাজে 9:30 মতন, আর একটুখানি কাজ আছে, তারপরে ও চান করতে যাবে। আমি বললাম তাহলে আমি ভাতটা আগে বসিয়ে দিই, 9:30 বাজে, কারণ যদিও মেয়ে স্কুলে খেয়ে যাবে না, কারণ 9:30 বাজে। আর আমি বললাম না ভাতটা বসিয়ে দিয়ে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিলে কী বলো তো বন্ধুরা, এই রোদ্দুরে না বাসন মাজতে খুব কষ্ট হয়। তো কী করব, কিছু করার নেই, আমরা তো আর সেরকম বড় লোক নয়, এই যে মধ্যবিত্ত ঘরে যেরকম আর কি, বাইরেই সব কিছু কাজ করতে হবে। তো দেখো আজকে কিছু সেরকম কিছু রান্না করব না, কদিন ধরে বাপের বাড়িতে একটু রিচ সব খাওয়া হয়েছে, মটন চিকেন এসব খাওয়া হয়েছে। তো আজকে সেই কারণে বেশি কিছু রান্না করব না, শুধু একটু পাঁপড় ছিল, বেশ সেরকম কিছু ছিলও না ঘরে, সবজিপত্র বাজার করেও রেখে যায়নি। তো সোয়াবিনের তরকারি করব আর পাঁপড় ভাজা, আর কিছু করব না। আর এদিকে দেখো সোয়াবিনটা আমি একটু গরম জল করে সেদ্ধ করে নিয়েছি, আর দিয়ে সেদ্ধ করে ওটা নাবিয়ে রাখলাম, নাবিয়ে রেখে আমি কড়াইটার মধ্যে ফ্যানটা গড়িয়ে নিচ্ছি, কারণ কড়াইটা আমাকে ধুতে হবে, ওর মধ্যে রান্না করলে না সব কিছু পুড়ে যাবে। ওই জন্য একটুখানি আলু ভাজতে যাবো, ওটা কড়াইটা না ভালো করে ধুয়ে রান্না ওর মধ্যে করা যাবে না। তো সেই কারণে আমি আগে ফ্যানটা গালিয়ে নিয়ে তারপর কড়াইটা ধুয়ে নিয়ে এসে তরকারিটা বসাবো। আর সত্যি কথা বলতে যে কোনো কাজ করতে যেন না ইচ্ছা করছে না। 3 দিন বাপের বাড়িতে ছিলাম, সব কিছু মা বোন ছিল, সবাই মিলে করছিল না। আর একটা যেন কোথা থেকে এসে এলে যেন মনে হয় দূর হচ্ছে, হবে এখন করবো এখন। আর মেন ব্যাপার কী বলো তো, আজকে তাড়া নেই, শনিবার, মেয়ে দুটোই চলে আসবে, আর ওই জন্য কোনো তাড়া নেই বলে ওই যে হচ্ছে হবে এখন করবো এখন এরকম ব্যাপার। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। তো চলো এদিকে আমার রান্নাবান্নাও আমার করে নিয়েছে। আর দেখো রোদ্দুর দেখো, 11টা বাজে, রোদ্দুর দেখো পুরো খা করছে। ওই ভাত আর একটা তরকারি করতেই 11টা বেজে গেছে। তো চলো আমি চান ঠান তাড়াতাড়ি করে নিই। আর এদিকে দেখো আমি চান ঠান করে পুজো দিয়ে দিচ্ছি। তো পুজোটা দিয়ে ওই ফাঁকে আমি আজকে টিফিনও খেয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের কাছে তোমাদেরকে দেখানো হয়নি। সে টিফিনে সেরকম কিছু খাইনি, খেয়েছিলাম ছাতু গুলে আমি আজকে। তো
তো আজকের ভিডিওটা আমি এখানে অবধি শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিও। টাটা।